ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, আজকের নিফটি ফিফটি বা আজকের মার্কেটকে দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। তো ফ্ল্যাট টাইপ পারফরমেন্স কেন দেখাচ্ছে এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। কেন? কারণ আনসার্টেনিটি কোথা থেকে আসছে? অবভিয়াসলি ইউএস থেকে আসছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া টাইম পিরিয়ড শেষ হতে এসছে, অর্থাৎ 90 ডেজ যে রেসিপ্রোকাল ট্যারিফের যে পজ করেছিল সেই পজের ডেডলাইন চলে এসছে। কবে? 9 জুলাই। তা আজকে কত তারিখ? আজকে 7ই জুলাই। কাল 8ই, পরশু দিন হচ্ছে 9। তো 9 তারিখে কিন্তু আবারও আমরা কিছু আপডেট পাবো ইউএস থেকে, যেখানে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করতে চলেছে, যার জন্যে আমরা আজকের দিনেও দেখতে পারবো মার্কেট কিন্তু টোটালি আনসার্টেনিটির জন্যে কনসিডারেট করছে কন্টিনিউয়াসলি। তো এই জায়গায় দাঁড়িয়ে 9 তারিখের পরে হয়তো আমরা ক্লিয়ার কিছু পাবো, যেখানে যে কোনো একদিকে মার্কেট মুভমেন্ট দেখাবে। তার পাশাপাশি আমেরিকার মধ্যেও একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে, যেখানে টেসলার কর্ণধার বা মালিক বলতে পারেন এলন মাস্ক, তিনি কি করেছেন? তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন সব রকম সম্পর্ক থেকে কিন্তু বিচ্ছিন্ন, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসার পিছনে কিন্তু এলন মাস্কের ব্যাপক হাত ছিল, এবং তার পাশাপাশি তিনি ব্যাপক ডলারও স্পেন্ড করেছে ডোনাল্ড ট্রাম্পকে জেতানোর জন্য। যেখানে জেতার পরে ডোনাল্ড ট্রাম্পের কিছু ডিসিশন এলন মাস্কের বিরোধী হওয়ায় দুজনের মধ্যে কিন্তু এখন বলতে পারেন ঘোরতর প্রতিদ্বন্দ্বিতা চলছে। এবং এলন মাস্ক কী করতে চলেছে? তিনি নতুন পার্টির কথা বলেছিল, এবং নতুন পার্টি নিয়ে তিনি কিন্তু অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। দেখলে দেখা যাবে যে ফ্রাইডে প্রি মার্কেট সেশনে টেসলার 7% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়ে দেখানোর পিছনে কারণ কি? আফটার এলন মাস্ক অ্যানাউন্স পলিটিক্যাল পার্টি নিয়ে। তো এলন মাস্কের নিউ পার্টি নাম কি? আমেরিকা পার্টি, যেখানে আমেরিকা পার্টি কিন্তু অফিসিয়ালি একটা পার্টি হিসেবে ডিক্লেয়ার হয়েছে, এবং প্রচুর মানুষের কিন্তু সমাগমও দেখা যাচ্ছে এই পার্টির মধ্যে, যেখানে নতুনভাবে কিন্তু এই পার্টিটাকে লঞ্চ করেছে এলন মাস্ক। তো এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প কী করবে? আমেরিকার পরের ভবিষ্যৎ কী হতে চলেছে? আবারও কি খুব তাড়াতাড়ি আমেরিকার মধ্যে ভোট হতে পারে? তো এই সবর জল্পনাও কিন্তু উঠে আসছে, কারণ ট্রাম্পের পার্টির মধ্যেই প্রচুর লোক আছে যারা ট্রাম্প বিরোধী, এবং ট্রাম্পের যে সব পদক্ষেপগুলো নিচ্ছে না সেগুলোর বিরোধিতা করছে। তারা কি ইলন মাস্কের সাথে যুক্ত হবে? তো এইসব নিয়ে কিন্তু বলতে পারেন আমেরিকার আভ্যন্তরীণ মহলও কিন্তু অনেকটা নড়বড়ে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে কী করবে, এই জিনিসগুলো টোটালটাকেই কিন্তু মার্কেটকে আনসার্টেনিটির মধ্যে ফেলছে, যার জন্যে মার্কেট কনসলিডেট করছে, এবং ক্লিয়ার কাট কোনো দিক এ মুভমেন্ট দেখাচ্ছে না। তো এরকম পরিস্থিতিতে এখন দেখার বিষয় যে ডোনাল্ড ট্রাম্প কী পদক্ষেপ নেয় 9 তারিখে। তো 9 তারিখের ক্লিয়ার আপডেট পাওয়ার পরে কিন্তু মার্কেটের একটা ক্লিয়ার মুভমেন্ট দেখা যাবে, হয় ওপরের দিকে নয় নিচের দিকে। স্যার, আজকের দিনে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোকে নিয়ে দেখলে দেখা যাবে আজকের দিনে একটা মিক্স পারফরমেন্স দেখা যাচ্ছে ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে। যদিও বা ডিফেন্স কোম্পানিগুলোকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে অদূর ভবিষ্যতে ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু আরও ভালো করবে। কেন বলছি? সেরকমই একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো এইচএল, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে দেখলে দেখা যাবে আজকের দিনে হালকা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে এই মাহলেও। জেন টেকনোলজিকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। ভালো কেন বলছি? কারণ আনসার্টেনিটির মার্কেটের মহলে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর অনেকগুলো কোম্পানির মধ্যে কিন্তু একটা ভালো প্রফিট বুকিং দেখা যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে এখনও পর্যন্ত পজিটিভ ট্রেড করছে। দেখুন, বেলকে দেখলে দেখা যাবে ভারত ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হওয়ার পরে কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে, এবং কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে এই 3-4 মাসে। দেখুন, লাস্ট 1 মাসেও দেখলে দেখা যাবে কোম্পানিটা 6% মতন 6.5% মুভমেন্ট দেখিয়েছে। 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 45% মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু কোম্পানিটাকে যদি আমরা লো থেকে দেখি না, দেখলে দেখা যাবে প্রায় 69% রিটার্ন দিয়েছে। টাইম পিরিয়ড 28শে ফেব্রুয়ারি থেকে 7ই জুলাই পর্যন্ত। তো এই শর্ট টাইমে এতটা ভালো মুভমেন্ট দেখানোর জন্য কিন্তু আজকের দিনে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে এই কোম্পানিটার মধ্যে। ইন্টারনালি কোনো প্রবলেম নেই, অপরন্তু ডিফেন্স কোম্পানিগুলোকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে।
তো মার্কেটের এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে যারা ভালো প্রফিটে রয়েছে শর্ট টাইমের মধ্যে, তারা তো তাদের প্রফিটটাকে বুক করবেই। দেখুন স্যার, ভারত ডাইনামিক এই কোম্পানিটাকেও নিয়ে দেখলে দেখা যাবে এই কোম্পানিটার মধ্যেও কিন্তু আজকের দিনে একটা ভালো প্রফিট বুকিং দেখা যাচ্ছে, প্রায় 2.5% মতন। যদি আমরা 6 মাসে দেখি না, এই কোম্পানিটাও কিন্তু 64% রিটার্ন দিয়েছে, এবং লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু আরও ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। কত? প্রায় 100%। টাইম পিরিয়ড 3রা মার্চ 7ই জুলাই, 100% রিটার্ন দিয়েছে, প্রায় ডবল বানিয়ে দিয়েছে। সেখানে মার্কেটের এই পরিস্থিতিতে কিছুটা তো প্রফিট বুকিং হবেই। মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও শর্ট টাইমে ভালো রিটার্ন দিয়েছে, আজকের দিনে একটা প্রফিট বুকিং দেখা যাচ্ছে প্রায় 2.5% মতন ডাউনে। গার্ডেন রিচ এই কোম্পানিটা তো আরও ভালো রিটার্ন দিয়েছে, যেখানে আজকের দিনেও দেখলে দেখা যাবে এই কোম্পানিটা 2.5% মতন ডাউনে। তো যেটা ফার্স্টেই বলছিলাম যে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার মধ্যেও কোম্পানিগুলোর মধ্যে, ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে একটা মিক্স রিটার্ন দেখা যাচ্ছে। তো চলুন, যে ভালো নিউজের কথা বলছিলাম, যে নিউজটা অদূর ভবিষ্যতে কোম্পানিগুলোর বিজনেস আরও বাড়াবে, প্রফিটেবিলিটি আরও বাড়াবে, অর্থাৎ কোম্পানিগুলোকে আরও উপরে নিয়ে যেতে সাহায্য করবে, সেই নিউজটা দেখি। দেখুন, দেখলে দেখা যাবে এইচএএল কোচিন শিপইয়ার্ড রিকভারি করেছে ফ্রম ডে লো থেকে, পোস্ট ডিফেন্স সেক্রেটারির কমেন্ট। তো ডিফেন্স সেক্রেটারি একটা কমেন্ট পোস্ট করেছে, যার জন্যে কিছু কিছু কোম্পানির মধ্যে কিন্তু রিকভারি দেখা গেছে। নিউজটা আজকে মার্কেট চলাকালীনই কিন্তু এসছে। তো চলুন এবার দেখে নিই নিউজটা কী বলছে ডিটেলসে। তো কিছু কিছু কোম্পানির মধ্যে রিকভারি দেখা গেছে ভালো নিউজটার জন্য। তো নিউজটা কি দেখুন, ডিফেন্স সেক্রেটারি আর.কে. সিং সেড, আর.কে. সিং কী বলছে, যে গভর্নমেন্ট ইজ লুকিং টু ইনক্রিজ দ্য ডিফেন্স এক্সপেন্ডিচার ইন কামিং ইয়ার টু কত 2.5% অফ দ্য জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ ভারত সরকার তার জিডিপির কত 2.5% এক্সপেন্ডিচার করতে চলেছে, অর্থাৎ যেটা খরচা করতো সেটা কিন্তু বাড়াতে চলেছে। কে বলছে? ডিফেন্স সেক্রেটারি। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ ডিফেন্স কোম্পানিগুলোর জন্য। যদি মার্কেটের মাহল এরকম না থাকতো না, তাহলে কিন্তু কোম্পানিগুলো খুব ভালো মুভমেন্ট দেখাতো। দেখুন, এটা আমরা সবাই জানি যে গভর্নমেন্টকে ডিফেন্স বাজেট বাড়াতেই হবে, কারণ আমাদের মেন প্রতিদ্বন্দ্বীকে চায়না কিন্তু কন্টিনিউয়াসলি তাদের ইমপ্রুভমেন্ট করে যাচ্ছে ডিফেন্স সেগমেন্টে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে যদি চায়নার ডিফেন্ড করতে হয়, তাহলে কিন্তু ভারতকেও ইনক্রিজ করতে হবে। আর ভারত যেটা করছে কি, আত্মনির্ভর বা মেক ইন ইন্ডিয়া, তার জন্য কিন্তু ডিফেন্সে অবশ্যই তাদের এক্সপেন্ডিচার বাড়াতে হবে, না হলে আত্মনির্ভর হতে পারবে না। আর তার পাশাপাশি গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে কি, ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টকে বাড়ানোর। তার জন্য কিন্তু গভর্নমেন্টকে অবশ্যই এক্সপেন্ডিচার বাড়াতে হবে। তো সেদিকেই কিন্তু গভর্নমেন্ট যেতে চলেছে। কার বক্তব্য অনুযায়ী? ডিফেন্স সেক্রেটারি আর.কে. সিংয়ের বক্তব্য অনুযায়ী। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে ডিফেন্স সেক্রেটারি টোল্ড সিএনবিসি টিভি 18কে জানিয়েছে, উই উইল সিক টু ইনক্রিজ ডিফেন্স এক্সপেন্ডিচার শেয়ার ইন জিডিপি ফ্রম 1.9% থেকে 2.5%। তো অনেকটা কিন্তু ইনক্রিজ করতে চলেছে। দেখুন, তিনি আরও বলছেন, হি সেইড দ্য কান্ট্রিজ ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার should need additional location for the defense budget in long run. ভবিষ্যতে ডিফেন্সকে আরও মজবুত করতে গেলে কিন্তু গভর্নমেন্টকে আরও এক্সপেন্ডিচার করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন বা স্টাডি লিস্টে রাখতে পারেন। কিসের জন্য? অবভিয়াসলি ইনভেস্টমেন্টের জন্য। কারণ গভর্নমেন্ট যদি এক্সপেন্ডিচার করতে হয় এবং গভর্নমেন্ট যেটা বলছে সেটা যদি করে, যে ইম্পোর্ট কমিয়ে এক্সপোর্টের ওপর জোর দেয়, তাহলে কিন্তু ডিফেন্স কোম্পানিগুলো আরও ভালো মুভমেন্ট দেখাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো ভালো কোম্পানিগুলো চুজ করুন, ওয়াচ লিস্টে রাখুন বা স্টাডি লিস্টে রাখুন ইনভেস্টমেন্টের জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।